হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ। আমি শুধু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, বাট আমার এডিট করার কথা একদমই মনে ছিল না, তাই আপনাদের সাথেও শেয়ার করা হয়নি। আজকে হঠাৎ করে ভিডিও ক্লিপগুলো আমার চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে এখনই শেয়ার করে ফেলে এডিট করে। এনিওয়েজ, তো আমরা গিয়েছিলাম আমার রুমের বেডরুম সেট, মানে আমার ফার্নিচার্স গুলো দেখতে, কিনতে। আর সাথে আমরা একটা সোফা সেটও নিব। আর আমি এখানে আমার একটু ভিডিও করতেছিলাম, যেহেতু ফার্নিচার নিতে এসেছি। এখানে সব জায়গায় মিরর ছিল, আর মিরর দেখলে মিরর ভিডিও না নেওয়া আসলে অনেকটা। আর এই সাইডে ছিল সব ধরনের সোফা সেট, দেন আর এই সাইডে ছিল ডাইনিং গুলো। তো আমার এই ভ্যানিটিটা একটু পছন্দ হয়েছিল, তবে নিচের অংশটুকু, ওপরের এই সার্কেল মিররটা আমার পছন্দ হয়নি, আর পছন্দ হলেও নিতে পারতাম না। আর এখানে ছিল শুধু একটা মাত্র ভ্যানিটি, আর আমার দরকার পুরো বেডরুম সেট। আর আমি একদমই সময় নষ্ট করে বানাতে চাচ্ছিলাম না, আমি রেডিমেডই কিনতে চাচ্ছিলাম। আর আমার সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতে হয়েছে সেটা আমার পুরো বেডরুম সেট পছন্দ হচ্ছিল না। মানে বেড পছন্দ হলে ভ্যানিটি পছন্দ হচ্ছিল না, ভ্যানিটি পছন্দ হলে আলমিরা পছন্দ হচ্ছিল না। তো এই প্যারায় ওখানে পড়ে গেছিলাম। আমরা যেহেতু একটা সোফা সেটও নিতে চাচ্ছিলাম, তো এর পাশাপাশি আমরা সোফাও দেখতেছিলাম আসলে কোনটা ভালো লাগে। বাট আমাদের এখান থেকে রেডিমেড কোনো সোফা সেট পছন্দ হয়নি, তাই আমরা ওখান থেকে চলে এসেছি। আর এত পরিমাণে গরম ছিল যে কি আর বলবো, তাই এখানে একটা ওরিও মিল্কশেক নিয়ে নিয়েছিলাম, যেটা অনেক বেশি মজা ছিল। তো আমরা আরেকটা শপে চলে গিয়েছিলাম দেখার জন্য। এখানে তো সব জায়গায় আমার এক্সাক্ট লোকেশনটা মনে নেই। তো এখানে যাওয়ার পরপরই আমাদের একটা সোফা সেট অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু ওই সোফাটার ফর্ম গুলো একটু শক্ত ছিল, মানে একটু হার্ড ছিল। তাই আমরা এটার ফর্ম গুলো চেঞ্জ করতে বলে এটাকেই কনফার্ম করে ফেলি। তো সোফা সেট তো কেনা শেষ, এবার আমরা এর পাশেই আরেকটা শপ ছিল, ওইটার মধ্যে চলে আসি। আর অনেক লেট হয়ে গিয়েছিল, যে জন্য আর ঘোরার তেমন শক্তি ছিল না শরীরে। এই শপে সেম কাহিনী হয়েছে। আমি ভেতরে ঢোকার সাথে সাথে আমার এই ফার্নিচারটা এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এইটার মধ্যে দুইটা কালার ছিল, একটা হোয়াইট আর একটা এরকম ব্রাউনিশ কালার। হোয়াইটটা আমার তেমন একটা ভালো লাগে নাই, বাট এই ব্রাউনিশ কালারটা আমার চোখে দেখে ভালো লেগে গেছে, তাই আমরা এটাকে কনফার্ম করে ফেলি। আসলে কথায় আছে, রিজিকে যেটা থাকবে সেটা অটোমেটিকলি আপনার নসিবে চলে আসবে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম সেই সকালবেলা, বাট আমাদের কোনোভাবে পছন্দ হচ্ছিল না ফার্নিচার্স গুলো। আর লাস্টের দিকে এসে আমাদের হুট করে দুইটা জিনিসই পছন্দ হয়ে যায়, আমরা দুইটা জিনিসই কিনে ফেলি। তো এটাই মেনলি রিজিক, মানে আমাদের রিজিক এখানেই ছিল। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছিলাম হয়তো বা কমে যাবে, বাট কমা তো দূরের কথা, এখানে অলরেডি জ্যামও লেগে গেছিল, আর বৃষ্টির পরিমাণও অনেক বেশি বেড়ে গেছিল। আমি যেহেতু কর্নারে বসেছিলাম, তো আমি পুরোটাই ভিজে গেছিলাম এই বৃষ্টিতে। তারপরও এই গরমের মধ্যে একটু বৃষ্টি দেখে মনের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করতেছিল, যদিও আমি পুরোটাই ভিজে গিয়েছিলাম। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বেডরুম সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন। খুদা হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।